কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড় দেয়। তুমি যদি বেকার হয়ে থাকো তাহলে একটা ভালো জামা কাপড় পরলে মানুষ আঙুল তুলে তাকিয়ে বলবে কি ফুটানি। আবার যখন একটা ছেঁড়া ময়লা জামা পরবে তখন বলবে ও বেকার। তো বেকার ছেলেকে তো নিজের বাবা মাই পছন্দ করে না। তিতা হলো ওটাই সত্য। মানুষের প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ বা টাকা নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থের জন্য। 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে। কার ভিতর কি আছে সেটা আমরা জানি না বলেই হয়তো পৃথিবীটা আজ এত সুন্দর। অহংকার এবং হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি। এই পৃথিবীর মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু হলো একাকিত্ব। কান্না পেলে কেঁদে নিও, জানো না বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। আজ দুঃখ সহ্য করো, কালকে সুখী হবে ইনশাআল্লাহ। হাল ছেড়ে দিও না একটা সময় এই কঠিন দিনগুলোর কথা ভেবে। হাসবে আর বলবে কি বোকাটা নিয়েছিলাম। জ্ঞান এটা আপনাকে যৌবনে জিততে সাহায্য করবে। সমাজ যত চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। নীরবতা যখন কথা বলে শব্দ নিজে থেকেই চুপ হয়ে যায়। পৃথিবীর নানান রূপ দেখা যায় পকেট পূর্ণ হলে, আর আসল রূপ দেখা যায় পকেট শূন্য হলে। এই পৃথিবীতে নিজের বলতে কোনো কিছুই নেই। জীবনে অনেক কিছুই হারিয়েছি কিন্তু কোনো অভিযোগ নেই। কিন্তু আল্লাহ এর থেকে উত্তম জিনিস দিবেন ইনশাআল্লাহ। জীবনে একটা খারাপ অধ্যায় থাকে, তুমি জান্নাত চেও না বরং দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চাই। চরিত্র সবারই ভালো, শুধু ধরা পড়ার আগ না পর্যন্ত। হাসতে ভুলে যায়নি, শুধু বাস্তবতাকে বুঝতে শিখে গেছি। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, কেবল আল্লাহর উপর ভরসা রাখুন। জীবনে হয়তো একটি ভুল সারা জীবনের কান্না হয়ে থাকে। জবাব তো প্রতিটা কথাই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্ক গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। কখনো হার মানবেন না, খারাপ আপনি না, খারাপ যাচ্ছে আপনার সময়। আপনি শুধু পরিশ্রম করেন, একদিন সময় বদলে যাবে। পরিস্থিতিকে বুঝতে পারে না, কিন্তু বাজে মন্তব্য সবাই করতে জানে। এখন আর একাকিত্বে ভয় লাগে না, ভয় লাগে কারোর উপর বিশ্বাস করতে। আবার যদি অভ্যাস হয়ে যায়, কিছুদিন যোগাযোগ বন্ধ করে তা দেখবে কাছের মানুষগুলো হারিয়ে গেছে। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরের না দেখে। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই, বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। জীবন মোমবাতি নয় তবুও নিভে যায়, স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায়, মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায়। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একজন পুরুষের বুকে একজন নারী সব থেকে নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না। সরি বলে কিছু হয় না, যে কথাটি হৃদয় আঘাত করে সেটা সহজে মোছা যায় না। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। অবহেলা সেই করে যাকে নিজের থেকে বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিল একটা সময় বেশি ভালোবেসেছিলে। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগের নাম টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হয়। জ্ঞান অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দিবে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়, কেন এমন হয়? পরিস্থিতি হওয়ার সময় একরকম, পতন হয়ে গেলে আর এক রকম। যে বাড়িতে মায়ের মমতার বাবার ভরসা আর ভাই বোনেদের দুষ্টামি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, ওর মতো পরম শান্তি কোনো অট্টালিকাতে পাওয়া যায় না। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। ছেড়ে যাওয়ার ইচ্ছা হলে মানুষ সবকিছুতে দোষ খোঁজে। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়, আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয়। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টদায়ক। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু নেই। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পিছনে দেখানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। পৃথিবীতে আসার খবর 1 বছর আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার 1 সেকেন্ড আগেও জানা যায় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষগুলোই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষত বিক্ষত করে দেবে। জীবনে তুমি যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমাকে গুরুত্বহীন ভাববে, যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সেই তোমাকে অবহেলা করবে, যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না। জীবনের রাস্তা কেউ করে দেয় না, নিজেকেই বানিয়ে নিতে হয়। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন তোমার পাশে কেউ থাকবে না। শুনতে খারাপ লাগলো এটা সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। এখন মানুষ ভালোবাসে সৌন্দর্য টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য টাকা কমতে থাকে তখন ভালোবাসা ফোরাতে থাকে। সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে শক্ত হয়ে যায়। বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি, যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদান ভুলে যাবে। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। মেয়েদের জীবন এতটাই অসহায় যে তারা মাঝে মাঝে নিজেদের মৃত্যু কামনা করতেও দ্বিতীয়বার ভাবে না। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে চলে যায় পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে অন্যের অনুমতির প্রয়োজন তত কম পড়বে। পৃথিবীতে সবকিছু ভুলে যাওয়া যায়, কিন্তু কিছু মানুষের বেইমানি ভুলে যাওয়া অসম্ভব। স্বার্থের এই দুনিয়ায় কাউকে নিঃস্বার্থহীন ভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। কে কি করেছে, কিভাবে করেছে, কেন করেছে, এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন।
কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কেন জানো? কারণ তার সঙ্গী হারানোর শোক সে কখনো কাটিয়ে উঠতে পারে না। সেই সাথে কাক এটাও জানে যে দ্বিতীয়বার আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে, তখন সব থাকলেও ভালোবাসা থাকে না। আপনি কি জানেন মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেললে সবকিছু ভুলে যায়, এমনকি আত্মীয় স্বজন সবাইকে। কিন্তু অবাক করার বিষয় হলো মাতৃভাষাকেও ভুলে যায় না। ভাগ্যবান সে নয় যে সবকিছুই ভুলে যায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোই ভালো করে নেয়। মেয়েদের জীবন বয়সটা 20 পেরোলেই পাশের বাসার আন্টিদের কাছে আপনি বুড়ি, চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী, কম কথা বললে ভাব নিয়ে থাকে, বিয়ে নেই বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশী বেশি চিন্তিত, পরিশেষে ঠিক করে হাঁটো, ঠিক করে চলো, ঠিক করে ঘুমাও। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাসার আন্টিরা কি বলবে, পাড়া প্রতিবেশীগুলো কি বলবে, এই সব শুনতে শুনতে কেটে যায় মেয়েদের জীবন। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলে অধিকার জন্ম নেয়। তেলযুক্ত খাবার ও তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার কারণ সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না, উল্টে তার নাম দেয় বদমেজাজি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও নিজের চোখ বন্ধ করে মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। আপনার পিছনে কেউ বাজে কথা বলে এই 3টি কারণে: 1, যখন আপনার অবস্থানে পৌঁছাতে পারে না; 2, আপনার যা আছে সেগুলো তাদের নেই; 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। যাদের 2 নৌকায় পা দিয়ে চলার স্বভাব, তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অনেকাংশ শ্রেষ্ঠ। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা ধরো, ভবিষ্যৎটা সুন্দর হবে। এখন আর কারোর কথায় যুক্তি তর্কে যাওয়া ইচ্ছা করে না। তুমি ঠিক আমি ভুল, ব্যাস কথা শেষ। যে তোমাকে পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। কিছুদিন চুপ করে থাকো, প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগে না। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে যে তোমায় আমি ভালোবাসি। অভিমান করলে সেটা ভাঙানো যায়, কিন্তু অভিনয় করে অভিমান করলে সেটা ভাঙানো যায় না। যাদের কাছে প্রচুর অপশন, একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু কখনোই ভালোবাসা পায় না। নিজের অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা খুবই ভালো। এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধু মায়ের ভালোবাসা ছাড়া। অযোগ্যকে যোগ্য বানানো গেলেও বিশ্বাসঘাতককে কখনো বিশ্বস্ত বানানো যায় না। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, বর্তমান সবসময় তোমার সাথেই থাকবে। তাই সবসময় বর্তমানকে নিয়ে ভাবো। মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার মন আছে তার টাকা নেই, আর যার টাকা আছে তার মন নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, তারা ভেজালে বেশি পড়ে। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই। মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই। নিজের চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ তোমাকে সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই কঠিন। একজন মেয়ের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড। কারোর প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব ভালোবাসো, তখনই সে তোমাকে অবহেলা শুরু করবে। এটাই বাস্তব। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। অধিকার তো সেটাই যেখানে অনুমতির প্রয়োজন পড়ে না। একজন নারীকে তুমি যা দেবে তা ফেরত দেবে কয়েক গুণ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়েছে। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এই কথা বলা মানুষটাই একদিন সবার আগে ছেড়ে চলে যায়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। তুমি যদি সঠিক হও, তাহলে তার প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় তার সঠিক উত্তর দিয়ে দেবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলো, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কার উপর বিশ্বাস রাখবে? মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ সবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ সবল মারে আনন্দ পেতে আর মজা লুটতে। কাউকে ঠকিয়ে দুদিন মজা করবে, কিন্তু মনে রাখবে উপরওয়ালা যেদিন ঠকাবে সেদিন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। কেউ দোষ খোঁজে সংশোধন করার জন্য, আবার কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে সংযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস বেছে নেওয়ার চেষ্টা করুন। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ সবার আগে মানুষ তোমার যোগ্যতার কথা জিজ্ঞাসা করবে। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন কথা বলার কিছু থাকে না, আর যখন অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। একজনের ইচ্ছাতে কখনো সম্পর্ক করা সম্ভব না, কিন্তু একটা সম্পর্ক ভেঙে ফেলতে একজনের ইচ্ছাই যথেষ্ট, আর সেটা হলো অবহেলার মাধ্যমে। কষ্টটা তখন সীমা ছাড়িয়ে যায় যখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ।
আর যখন বাস্তবতার মাঝে মাঝে দাঁড়াই তখন বোঝা যায় জীবনটা কত কঠিন। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো খুব সরল হয়, আর সরল মনের মানুষটাই বেশি কষ্ট পায়। একটা মানুষ একা থাকতে তখনই পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, ভেবে দেখো তুমিও কারোর না কারোর কাছে অযোগ্য। এই পৃথিবীতে কেউ কারোর যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। হাজারো সম্পর্ক এই একটা জায়গায় এসে বিরতি নেয়, এটা হলো সন্দেহ। যারা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের কিছু না কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। নিখুঁত মানুষকে খুঁজতে গেলে তুমি ভালোবাসার জন্য কোনো মানুষকে খুঁজে পাবে না। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে ক্ষুধা। অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্বল। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সব থেকে বড় আঘাত তার কাছে প্রথম পাবেন। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটাই উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সাথে ভাগ করে নিতে হবে। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙে উপরে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বড় হতে গেলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটাকে শাসন করবে। শত্রু মারা গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময় নষ্ট হবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সেই মানুষটা ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। অসহায়তাকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। বন্ধুত্ব একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। উচ্ছ্বাসা যেখানে শেষ হয় সেখান থেকে শান্তির শুরু। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। একজন ঘুমান্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজে মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ধরার কারণটা সহজে মুছে ফেলা যায় না। নিজের যত্ন নাও। অন্যের খুশির কথা ভাবতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। কাউকে অপেক্ষায় রাখাটা অনেক সহজ, কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন। ভালোবাসার মৃত্যু দুটাই নিয়ন্ত্রণবিহীন। অতিথি এসে নিয়ে যায় মন, আরেকটি এসে নিয়ে যায় জীবন। কথাবার্তায় ক্রোধের পরিমাণ লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তারা আসলে বেশি কেয়ারিং হয়। কারণ অতীত জেনো না, বর্তমান জানো, এবং সে জানায় যথেষ্ট। ভাগ্য সবার দ্বারা আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপচাজক হয়ে আসে না, ডেকে আনতে হয়। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফিট মানুষকে ধরাশায়ী করতে পারে। বই ভালো সঙ্গী, এর সাথে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না। কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। চলে যাচ্ছি বলে সময় চলে যায় না। কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করেছি, আমাকে ফেরাও। যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়র সমান। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করা চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নিও এটা ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কোনো কষ্টই চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবেই। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে খোঁজে। তরুণ বয়সে ভুল হচ্ছে বড় বিনিয়োগ। প্রতিটা ভুল থেকে তুমি লাভবান হতে পারো। 24 বছর বয়সে পড়াশোনা শেষ করো, 25-এর পর থেকে ভুল করতে থাকো, ব্যর্থ হও, আবার উঠে দাঁড়াও। যদি তুমি গরিব হও তোমার আত্মীয়রা তোমাকে দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। জীবনের কিছু অপ্রিয় সত্য কথা, 40-এর পর শিক্ষাগত প্রমাণপত্রের আর কোনো মূল্য নেই, মূল্য আছে কর্মদক্ষতায়। 50 বছর পৌঁছাতে সৌন্দর্যের কোনো মূল্য নেই, মূল্য মনুষ্যত্বের। 60 বছর পৌঁছাতেই চামড়ায় ভাঁজ পড়বে, 70 বছর পৌঁছাতেই ঘর আর বাড়ি 4টে দেওয়াল ছাড়া আর কিছুই নেই। 80 বছরে টাকা থাকলেও তার কোনো মূল্য নেই, কারণ খরচ করার কোনো শক্তি নেই। 90 বছর পৌঁছাতে কেবল বিছানায় পড়ে থাকতে হয়, তবুও মানুষের অহংকার কমে না। পৃথিবীর কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সুন্দর না হয় টাকা। আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে 1000 মানুষ খুঁজলেও পাবেন না। আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে। আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও তো আপনি শিখতে পারবেন না। সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না, আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না। নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। জীবনে যখনই দুঃখ আসে তখনই সবাই পর হয়ে যায়, কেউ থাকে না পাশে। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজন মানুষকে ঠিক ততটাই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে।
প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। পৃথিবীতে সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ। নিজের দুর্বল জায়গাটা কখনো কারোর কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করা সবচেয়ে বড় অস্ত্র হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছা থাকলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দিতেও শিখতে হয়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায়। রাগ তার উপরে করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙবে। যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, আর ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে। মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা না খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না, কারণ হাসি খুশি মানুষগুলো ভিতরে বুক চাপা কষ্ট থাকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। তাকেই ভরসা করে যে তোমার তিনটে জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনের কারণ। অতিরিক্ত আবেগ, অতিরিক্ত মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। ভালোবাসি কথাটা বলার মতো আজকাল মানুষের অভাব নেই, কিন্তু ভালোবাসে হাত ধরে রেখে সারা জীবন পথ চলার মতো মানুষের আজকাল অনেক অভাব। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলে সব অবস্থাতেই সুখে থাকা যায়। জীবনে অনেক টাকা থাকা অতি জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুব জরুরি। লোকের কথা ছাড়ুন, নিজের মতো বাঁচুন, কারণ জীবনটা আপনার, লোকের নয়। সম্পর্কটা ভালোবাসা হোক বা বন্ধুত্বের, যদি তৃতীয় ব্যক্তি এসে ধরে রাখুন সম্পর্ক শেষ। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। ভবিষ্যতে তুমি যার কাছে সব থেকে বেশি কষ্টটি পাবে, আর সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়। পরবর্তী দিন কখনো সুখের নয় বিগত দিনের চেয়ে। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি, কারণ যুদ্ধে হয়তো আপনি বাঁচবেন না হয় মরবেন, কিন্তু ভালোবাসতে না পারবেন বাঁচতে, না পারবেন মরতে। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস মানুষকে দুর্বিষয় করে তোলে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। জীবনে টাকা ইনকাম করতে শিখো, কারণ টাকা না থাকলে আপন মানুষগুলো অমানুষের মতো আচরণ করে। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব নেই। রূপ আর ক্যারিয়ার থাকলে আপনি সবার কাছে দামি মানুষ। কাউকে কখনো অন্ধবিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে জানে না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখো সেটা চেনা বড় কঠিন। কারোর স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। পাঁচটি কথা কখনোই কারোর সাথে বলবেন না বা শেয়ার করবেন না। নাম্বার 1, আমার কাছে টাকা নেই। নাম্বার 2, কাছের মানুষ অপমান করলে কখনো কাউকে বলবেন না। নাম্বার 3, রেগে থাকলে কখনো মুখে প্রকাশ করবেন না। নাম্বার 4, নিজের ফিউচার প্ল্যান কখনো কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 5, আপনার সম্পদ কতটুকু আছে তা কারোর সাথে শেয়ার করবেন না। ভাগ্যের উপর কারোর হাত নেই, সবকিছু পরিবর্তন করার মালিক আল্লাহ। পৃথিবীর সব থেকে শক্তিশালী আত্মনাদ হলো নীরবতা। চরিত্র এবং আয়না দুটোকে সুন্দর রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। মধ্যবিত্ত ছেলেদের ঘুমই পূরণ হয় না ঠিক মতো, ছট পূরণ করা তো দূরের কথা। আমি সবসময় ভাবতাম যে আমার বন্ধুরা সবসময় আমার জন্য শ্রেষ্ঠ, কিন্তু আমার বাবা সবসময় বলতো যে দেখিস তোর এই বন্ধুরাই করবে তোর জীবনটা নষ্ট। কিন্তু বাবার কথায় পেতাম আমি খানিকটা কষ্ট। কিন্তু আজ তারা আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমার কাছে নেই টাকা যথেষ্ট। তারা আজ বড়লোক ছেলেদের বানাইছে তাদের দোস্ত। তুমি ফিরে যাও আল্লাহর দিকে, সৌভাগ্য তোমার দিকে ফিরে যাবে। তোমার জীবন তোমার নিজেকেই সাজাতে হবে, অন্য কেউ সাজিয়ে দেবে না। যখন তুমি স্ট্রাগল করবা পুরো পৃথিবী তোমাকে নিয়ে খিল্লি উড়াবে, আর যখন তুমি সাকসেস হয়ে যাবা তখন পুরো পৃথিবী তোমার দিকে ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দিবে। বিকজ এভরিথিং ইজ পসিবল ফর মি এন্ড এভরিথিং ইজ পসিবল ফর ইউ। বাবা মানে হাজারটা সমস্যার সমাধান। বাবার টাকা নয়, বাবা থাকাটাই বেশি প্রয়োজন। সময় যদি ভালো থাকে সবাই পাশে আইসা থাকে। যতক্ষণ আপনি ভয় পাবেন আপনার জীবনের ফয়সালা অন্য মানুষ নিতে থাকবে। এই জন্য লিডার হন আর নিজের জীবনের ফয়সালা নিজেই করুন। বয়সটা শখের, অভাবটা শুধু টাকার। কোনো রাস্তা নেই প্রার্থনা ছাড়া, কেউ শোনার নেই সৃষ্টিকর্তা ছাড়া। এটাই সত্যি, মা তো মাই। একটা রুটি চাইলে 3টা রুটি দেয়, 100 টাকা চাইলে 10 টাকা দেয়। আমরা মধ্যবিত্ত জনাব, বড় স্বপ্ন দেখতে লাগে ভয়। ফ্যামিলির কথা চিন্তা করে অনেক স্বপ্নকে উৎসর্গ করতে হয়। জীবন সেটা গল্পের নাম, যা শেষ হয় মৃত্যু দিয়ে। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে ততই শিখবে। সফল ব্যক্তিদের ঠোঁটে কেবল 2টি জিনিস থাকে, 1 নীরবতা, 2 হাসি। তোমরা বাস্তবতা শিখতে পড়ো বিভিন্ন ইতিহাস। আমরা মধ্যবিত্ত জনাব, আমাদের জীবনটা একটা উপন্যাস। সন্তানের জন্য বাবার পকেট উন্মুক্ত,
বাবার জন্য সন্তানের পকেট সংক্ষিপ্ত, তারপর বাবারা সন্তানের উপর সন্তুষ্ট। সমস্ত ব্যর্থতার পর একদিন দেখা পাবে সফলতার ইনশাআল্লাহ। খাবারে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব নয়। হারানোর ভয়, ফ্যামিলি প্রবলেম, বন্ধুত্ব বিচ্ছেদ, এভাবেই চলছে আমার জীবন। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তাআলা আপনাকে ঠকাবে না। সময় মতো নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। পৃথিবীর সব থেকে দুঃখী মানুষটাও আয়নার সামনে গিয়ে হাসে। সে দেখে সুখী হলে তাকে কেমন দেখাতো, ভালো কেমনে হবো, সমাজে যে খারাপের দাম বেশি। 21 বছর পর বুঝতে পারলাম মানুষ সত্যি স্বার্থের ঊর্ধ্বে। পৃথিবীর সব থেকে বড় সত্য, টাকা থাকলে সব হয়। এই শহরে টাকার দরকার, সম্মানের নয়। তিতা হয়ে গেছি সবার কাছে, এখন আর আগের মতো সবার কাছে মিঠা লাগে না। শিক্ষিত এই সমাজে লোভী আর স্বার্থপর মানুষের সংখ্যা অনেক বেশি। আপন মানুষগুলোই শিখিয়েছে জীবনে কেউ আপন হয় না। ছেলেদের লাইফটা না কয়লার মতো, যতই জ্বালাও কিছুই হবে না, ততই জ্বলবে। মা বাবার থাকা স্থান পৃথিবীর সমস্ত সবকিছু দিয়েও ভরাট করা যায় না। মানুষ পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে, নয়তো কারো তিক্ততার আচরণে। গল্প সবারই থাকে, কারোরটা ইতিহাসে এবং কারোরটা দীর্ঘশ্বাসে। ডিপ্রেশন কোনো রোগ নয়, কিন্তু এটা মরণ ব্যাধির চেয়ে কোনো অংশে কম নয়। জীবনে আমার কেউ হোক বা না হোক, দোষটা সবসময় আমারই হয়। দিন শেষে এই শহরের পাখিগুলোর মতো আমিও একা। জীবনে একটা মানুষ দুইটা সময় বদলে যায়। এক, যখন সে নিজের স্বপ্ন পূরণ করে, আর দুই, যখন সে অন্যজনের স্বপ্ন ভেঙে দেয়। বন্ধুর বাইকের পিছনে বসে যখন তোমার বাবাকে অপয়া ভাবছো, তখন অন্য কোনো বাবা ইটভাটায় উত্তপ্ত আগুনের পাশে বসে আছে সন্তানদের মুখে ডাল ভাত তুলে দেওয়ার জন্য। ভাত খেতে পাও বলে অভাব চিনতে পারোনি। যে মানুষ বাস্তবতার শিকার, সেই শুধু বোঝে জীবনটা কত কঠিন। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, সেটা খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি বলে দেয়। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয়, সময়ের কাছে না হয় বাস্তবতার কাছে। আমার কষ্টগুলো সূর্যের মতো, আমার হাসিটাও আর দিন শেষে সূর্যের মতো দেখা যায় না। পরিস্থিতিকে বুঝতে পারে না, কিন্তু বাজে মন্তব্য সবাই করতে জানে। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা একটু বেশি। তারা পারে না সবকিছু বলতে, পারে না সবকিছু সহ্য করতে। কাউকে ভুল বোঝার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা আগে জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বলে রেখে যায় তার রাগ ভাঙিও না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারণ নয়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলেও তখন সবকিছু মূল্যহীন মনে হয়। তারা স্বার্থপর, তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। আমরা সব থেকে তাকেই বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরগিটির বংশধর। পৃথিবীতে সবথেকে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারোর মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা হাজার ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সাথে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথেই করা যায়, অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, আবার শেষ কাপড়টাও অন্যের হাতে পড়তে হয়, তবুও মানুষের অহংকার কমে না। যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না, একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তার আসল পরিচয় নয়, লোকে যা আড়ালে করে সেটি তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলোর একটি মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না। তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই তোমাকে খুঁজে নেবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব থেকে ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। মানুষের উপরের রং দেখে কখনো তাকে ঘৃণা করো না, হয়তো তার ভিতরে এমন একটা গুণ আছে যা স্বর্ণের থেকেও অনেক দামি। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটা সবার আগে বদলে যায়। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায়। জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাস নিয়ে খেলা করে। জীবনে যে একবার ধোঁকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার বিশ্বাস করাটা খুব কঠিন। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পায়ে গিয়ে 10 পা পিছিয়ে আসতে হতে পারে। সেই বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথা ভেবে যায়।
কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন ভাবে চলে যায় যে বাকিটা জীবন লেগে যায় তার স্মৃতিগুলোকে ভুলতে। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব কখনো ফিরিয়ে আনা যায় না। আকাশ তুমি রং বদলাও বৃষ্টি নামবে বলে, মানুষ সে তো রং বদলায় স্বার্থ সিদ্ধি হলে। পৃথিবীর কারোর সাথে নিজেকে তুলনা করবেন না, তা যদি করেছেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করেছেন। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের। এই দুনিয়ার সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সব থেকে দামি জিনিস হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সব অপমানের জবাব দিতে নেই, কিছু কিছু অপমানের জবাব সময় দিয়ে দেয়। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। অন্যের সাথে নিজেকে মাপতে যেও না, তুমি যেমন আছো তেমন ভালো। যে তোমাকে জিতিয়ে বারবার নিজে হেরে যায়, সে তোমাকে বাঁচাতে সবার সাথে লড়তেও পারে। মানুষকে তার অতীত নিয়ে বিচার করো না, কারণ মানুষ ঠকে গেলে আবার বদলায়। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার কাছে টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবনে একটা জিনিস শিখে গেছি, জীবনে সবকিছু চাইলে পাওয়া যায় না। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, কেনা যায় না মন। স্বপ্ন হাসতে শেখায় আর বাস্তবতা কাঁদতে শেখায়। জীবনের এই 5টা অভ্যাস জীবন থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীতকে নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকেও ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোনো মানুষ একদিনে বদলে যায় না, কিছু আঘাত আর কিছু ব্যথা এবং পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে। যদি মুখের ভাষা এবং আচার ব্যবহার ভালো না হয়, তবে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকে না। কখনো মানুষ আমাদের শত্রু বা বন্ধু হয়ে পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার এবং আমাদের কথাবার্তায় মানুষকে মানুষের বন্ধু এবং শত্রু বানায়। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা জানতে হয়। খুব জানতে ইচ্ছে করে যার কথা আমাদের এত মনে পড়ে, তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে? তাদের থেকে সবসময় দূরে থাকো যারা তোমাকে ছোট করে এবং তোমাকেই অসম্মান করে। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। সবচেয়ে বড় অভিনয় হলো সুখে না থেকেও সুখে থাকার অভিনয় করা। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের, ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমিও হারতে মোটেও রাজি নয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিছু মন খারাপ বড় বিশ্রী হয়, না কাউকে বলা যায় না সহ্য করা যায়। 10 বছরের সম্পর্ক হোক বা 10 দিনের, সম্পর্কে বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষটি পাশে থাকে তার নাম বন্ধুত্ব। সময়ের অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তাই কখনো অহংকার করো না। যখন কেউ বলে কেমন আছো, তখন আমরা মুচকি হাসি দিয়ে বলি ভালো আছি। আসলে পৃথিবীর কেউই ভালো নেই। অনেক টাকা দরকার, কারোর ফ্যামিলি প্রবলেম, অনেকের আবার নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে রাতে ঘুম হয় না। কেউ প্রিয় মানুষ হারিয়ে ডিপ্রেশনে একা একা কান্না করে। আমি তো পাথর নয় যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে বলতে পারি না। শত্রু তৈরি করতে ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি শুধু ন্যায় এবং হক কথা বলুন। আপনার আপনজনের কাছে আপনি শত্রু হয়ে যাবেন। যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না, তার সাপের থেকে বেশি বিষাক্ত। জীবনে যাই হোক, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি মূল্য পেয়ে গেলে তা হজম করতে পারে না। যেখানে তার যতটুকু মূল্য দরকার সেখানে তার ততটুকু মূল্য দেওয়া উচিত। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে আমরা বেশি মূল্য দিই, আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে আমরা মূল্য দেই না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয়। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না। বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে, আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই কোনো কারণে অপরাধী হয়ে উঠবে। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নিও সেই মানুষও তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিলেও কখনোই মূল্যহীন হতে হবে না। নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে ভালোবাসতে পারলে তোমার গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলে ভালোভাবে বোঝা যায়। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা অনেক হালকা ছিল। কিছু মানুষ আছে শুধুমাত্র সময়ের প্রয়োজনে কাছে আসে, আবার সময়ের প্রয়োজনে চলে যায়। যেদিন তুমি একা থাকতে পারবে সেদিন থেকে তুমি ভালো থাকার কারণটা খুঁজে পেয়ে যাবে। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে হয় না, কারণ একজন নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনো নিজের জন্য ইনকাম করে না। 50 টাকার ডায়েরিতে 50,000 টাকার স্বপ্ন লিখে রাখার নামই জীবন। জীবনটা বড়ই অদ্ভুত, যারা আছে সব আছে, আর যার নেই কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে পায় না সে কিছুই পায় না। যা পেয়েছো তা হারিও না,
যা হারিয়েছে তা পেতে যেও না, আর যা পাওনি তা কখনোই তোমার ছিল না। একটি পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। মানুষের সম্পর্কগুলোর আন্তরিকভাবে নেই, ব্যবসায়িকভাবে হয়ে গেছে। এখন মানুষ তার সাথে সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। নিজেকে সস্তা করে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেন না। হারিয়ে ফেলার পর মানুষ মূল্য বোঝে। অভাবে স্বভাব নষ্ট এবং অভাবে পড়লে ভালো মানুষ অসৎ হয়। ইগো সরিয়ে যে মানুষটা সবসময় তোমার কাছে ফিরে আসে, সেই মানুষটা নিঃসন্দেহে তোমার খুব কাছের। শারীরিক চাহিদার প্রেমে পড়লে একটা সময় পরীর মতো দেখতে মেয়েটার প্রতিও কোনো মোহ থাকবে না। একবার মনের অন্তরালে গভীর ভালোবেসে দেখো, পৃথিবীর সবার অপছন্দের কুৎসিত মুখটাও তোমার কাছে চিরদিন পৃথিবীর শ্রেষ্ঠ ও মুখশ্রী হয়ে থাকবে। যে ব্যক্তি রোগ পুষে রাখতে চায় তার চিকিৎসা নেই, যে ব্যক্তি তার চিকিৎসকের কাছে রোগ গোপন করে তার আরোগ্য নেই। কিছু কিছু স্বপ্ন সত্যি হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পূর্ণ হলে সময় দিতে পারে না। তিনটে জিনিস কখনো ফিরে আসে না, এক সময়, দুই কথা এবং তিন সুযোগ। তিনটে জিনিস হারানো ঠিক না, এক আশা, দুই শান্তি, তিন সততা। গরিব লোক যদি ধনী মেয়েকে বিয়ে করে তাহলে সে স্ত্রী পায় না, পায় একজন শাসক। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে অনেক কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। আর যে চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে সে সব থেকে বড় ভয়ঙ্কর। জীবনে সবকিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ? যে তোমার মনের কথাই বুঝলো না, সে তোমার 2-4 লাইন স্ট্যাটাস দেখে কি বুঝবে? কিছু মেয়ে ভালোবাসে বেশি, কিন্তু প্রকাশ করে কম। পুরনো হলেই তার দাম কমে যায়, সেটা ভালোবাসা হোক বা জিনিসপত্র। মানুষের জীবনে প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময়ে ভুল মানুষের সাথে হয়। সত্যি কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়, আর মিথ্যা কথাগুলো শোনায় কবিতার মতো। আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। গুরুত্ব না দিলে প্রয়োজন মনে করে না, আর না দিলে অভিযোগের শেষ নেই। এই শহরে থেকে যাবার গল্পের থেকে ছেড়ে যাওয়ার গল্পই বেশি। মাঝে মাঝে নিজের নামে এমন কিছু কথা শুনি যা আমি নিজেও জানি না। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যারা কষ্ট দিয়ে চলে যায় তারা কখনো সুখী হতে পারে না। মাটিতে পড়ে থাকে সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যখন ওই ধুলো তোমার চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবা উচিত নয়। উদ্দেশ্য সৎ এবং লক্ষ্য যদি ঠিক হয় সাফল্য আসবেই। বুদ্ধি যেটুকু বাড়ে ধাক্কার ধোকা খেয়ে বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দিও, দেখবে সে তোমাকে কখনো ছেড়ে চলে যাবে না। যারা মিথ্যা বলে না তারা খুব বিপজ্জনক, কারণ তারা যখন একটা দুইটা মিথ্যা বলে তখন সেই মিথ্যাকে সত্য হিসাবে ধরা হয়, যা 1000 ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে যাওয়ার মতো। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, আবার কারো হাসি পায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে তার আকার বদলায়। পৃথিবীর কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। এক ফোঁটা শিশিরও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায় এগিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। বিশাল সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ তীর ছুঁতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু আসতে পারে, কিন্তু সব বন্ধু হৃদয়ের কথা বুঝতে পারে না। যা সত্যি নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টি শান্ত, তাই নিঃসন্দেহে বেড়ে উঠে সবাইকে চমকে দাও। পথ যেদিকে নিয়ে যায় সেদিকে যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। তার সাথে দূরত্ব বাড়াও যে কখনো তার নিজের দোষ স্বীকার করে না, অথচ তোমাকে সবসময় দোষারোপ করতে দ্বিধাবোধ করে না। যাদের নিজের সান্ত্বনা নিজেকে দিতে শিখে যায় তারাই শেষ পর্যন্ত টিকে থাকে। জীবনে ঝামেলা যতই থাকুক না কেন চিন্তা করলে তা বেড়ে যায় এবং চুপ থাকলে কমে যায়। ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যায়। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ সে যে ভালোবাসা পেয়েও ভালোবাসা ধরে রাখতে পারেনি। আপনি কাঁদলে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, কিন্তু আপনি হাসতে দেখবেন আপনার হিংসা করার মানুষের অভাব নেই। যারা সবার বিপদে থাকে তারা নিজের বিপদে কাউকে পায় না। মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। কিছু মানুষ আমাকে বড্ড ভালোবাসে শুধু প্রয়োজনের সময়। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি দেখায় না, ফুটানি দেখায় ফকির যখন হঠাৎ বড়লোক হয়। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কারণ আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। কে কি করছে আর কেন করছে এসব যত কম জানবেন তত ভালো থাকবেন। চাহিদাগুলো সামর্থ্যের মধ্যে রাখবেন, দেখবেন জীবনে সুখের অভাব হবে না। মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই। নিজের যা আছে তা নিয়ে তৃপ্ত থাকার নামই সুখ। চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই, তবে অন্যের চালাকিগুলো ঠিকই ধরতে পারি। যে আপনাকে ভালোবাসে, আপনাকে খেয়াল করে, আপনাকে মিস করে,
তাকে কখনো দূরে ঠেলবেন না, না হলে হয়তো একদিন দেখবেন আকাশের তারা খুঁজতে গিয়ে হাতের কাছে আসা চাঁদটাকেও হারিয়ে ফেললেন। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবরা যখন সেটা ফিরে পেতে লড়াই করে তখন সেটা বিশৃঙ্খলা বলা হয়। আমরা মানুষেরা বড়ই অদ্ভুত। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার খারাপকে ভুলে যাই, আর যখন কাউকে ঘৃণা করি তখন তার সব ভালোকে ভুলে যাই। বিশ্বের সবচেয়ে মজার মানুষটি হলো চার্লি চ্যাপলিন। একটি দুঃখের অন্যতম বাণী লিখেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার অশ্রু দেখে ফেলতে না পারে। সময় ও টাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, আমরা সব সময় জানি আমাদের হাতে কত টাকা আছে, কিন্তু আমরা কখনোই জানি না কতটা সময় আমাদের হাতে আছে। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখের সম্মুখীন হতে হয়। অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। রূপ ফুটে ওঠে আয়নায়, আর গুণ ফুটে ওঠে আচরণে। কেয়ার করতে শেখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। স্বার্থ ছাড়া কেউ আপন হয় না, আর টাকা ছাড়া কেউ মূল্য দেয় না। সুন্দর মনকে কেউ ভালোবাসে না, ছায়ার মতো কেউ পাশে থাকে না। আমার তোমাকেই লাগবে, তুমি প্লিজ আমার সাথে থেকে যাও। কথাটা যে কত অসহায়, একমাত্র যে বলে সেই বোঝে আঘাতটা কই লাগে। মানুষ অপমান সহ্য করতে পারে, কিন্তু অভিনয় নয়। বিশ্বাসটা ভাঙলে ক্ষতিটা তোমারই। আমি বড় জোর কষ্ট পাবো, কিন্তু তুমি আজীবনের জন্য সুন্দর একটা পিওর মানুষ হারাবে। আমরা যাদের সবচেয়ে বেশি মূল্য দিই, তারা আমাদের সব থেকে বেশি আঘাত করে। মোহ কেটে গেলেও মায়া কাটতে চায় না। একটি লোক একটি পাত্রকে একদিন প্রশ্ন করলো, তুমি কি করে সবসময় সব অবস্থাতে শীতল থাকো? কলসি বলল, আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পদ অর্জন করে সেই ব্যক্তি বোঝে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। তর্কের চেয়ে নিরাপত্তা ভালো, কারণ যারা আপনার প্রতি প্রথম থেকে নেগেটিভ ধারণা নিবে তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। পৃথিবীটা ভরে গেছে বহুরূপীতে, যে যখন খুশি রং বদলাচ্ছে। বড় ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে। মানুষ হাজার মানুষ নেই, সব যেন গিরগিটি। মুখ আর মুখোশ চেনা বড় দায়। খুব সাবধানে মানুষ চিনে তবেই মিশবেন। বিশ্বাস করুন, না হলে খুব পস্তাতে হবে। জীবন নিয়ে এত চিন্তা করো না। কুৎসিত হলে হাসাহাসি করবে, সুন্দর হলে হাজারো খুঁত তোমার সামনে তুলে ধরবে। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। রব সবাইকে সবকিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়। ভাগ্যে যদি না থাকে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটা খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। জীবনের 4টি গুরুত্বপূর্ণ শব্দ হলো ভালোবাসা, সততা, সত্য ও সম্মান। যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই। অল্পতে সন্তুষ্টতা শিখলে জীবনে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। একজন চিত্রকর হৃদয়ের দরজা নামে একটা ছবি আঁকলেন। একজন মানুষ চিত্রকরকে জিজ্ঞাসা করলেন, এই যে ছবিটা এঁকেছেন এখানে দরজার হাতল নেই কেন? চিত্রকরের সহজ উত্তর, হৃদয়ের দরজা ভিতর থেকে খোলে, বাইরে থেকে নয়। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে নিয়ামত, নারী যখন স্ত্রী তখন সে আমানত, নারী যখন মা তখন সে জান্নাত। যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে। উপরতলার মানুষগুলো নিচতলা মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য। একটি ভুল করে দেখুন, ঠিক তখন মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কি কি করেছেন। টাকার গরম, ক্ষমতার দাপট এবং রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কারণ কাফনে তো পকেট নেই। নারীকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গঠনকে। উপার্জন করাটা খুবই জরুরি, না হলে তোমার থেকে অযোগ্য মানুষেরা তোমাকে অপমান করা স্পর্ধা দেখাবে। মানুষ মিথ্যাটাকে বিশ্বাস করে কারণ সত্যটাকে প্রমাণ করতে হয়। যার মাথায় একবার টাকার টেনশন আর ফ্যামিলি প্রবলেম ঢুকে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ বড়ই আজব, ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। অল্পতে যে খুশি তার দুঃখ কিসের? যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথা নয়, জীবনে একমাত্র খারাপ সময় আসলেই বোঝা যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেয় না। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে প্রিয়জনও বদলে যায়। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তখন সাফল্য অর্জন করার কারণ হবে তুমি। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে।
জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্ট আড়াল করার জন্য হাসতে হয়। অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা কখনো সহ্য করা যায় না। যত শিক্ষিত যতই বড় হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব। কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। যদি তুমি কোনো মেয়েকে হাসাও সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও সে তোমাকে ভালোবাসবে। পুরুষের কান্নার পিছনে একটা বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে। আপন করে নিন তাকে যে আপনার অতীত যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে। মানুষ চুপ হয়ে যায় যখন কাছের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করে। তখন কথা বলার ভাষা হারিয়ে যায়। কষ্ট ছাড়া অশ্রু ঝরতে পারে না। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। জীবনের একটা চিরন্তন সত্য কথা, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাসী বানানো কঠিন। আসলে জীবনকে রাঙাতে কখনো কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। পেট ভরে গেলে যেমন মানুষ আর খেতে চায় না, ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে আর কাছে রাখতে চাইবে না। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময় পেয়েছে শুধুই অবহেলা। পৃথিবী যেদিকেই তাকায় সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ ভালো মানুষগুলো চোখে জল। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না, এটাই সমাজ। বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খোঁজে কথা বলার জন্য, আর পুরানো হলে অজুহাত খোঁজে ছাড়ার জন্য। নিজের মায়ের কাছে সময় কাটান, এত ভালোবাসা আর কোথাও পাবেন না। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, আপনার খারাপ সময় আপনাকে বুঝবে। সত্যিকারে ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণই খোঁজে না। যাদের এরকম একজন আছে তারা খুবই ভাগ্যবান। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। মনে রেখো ক্ষতিটা তোমারই হবে। কথা দেওয়াটা বড় নয়, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব নয়। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তিতা হলো উপকার আছে, কারোর ক্ষতি করি না। যদি তোমার মন কোনো কারণ ছাড়াই খারাপ থাকে তাহলে বুঝতে হবে তুমি কাউকে অনেক বেশি মিস করছো। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে। কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। সময়টা আগের মতোই আছে, বদলে গেছে জীবনে সেই আনন্দটা। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? একটু সাবধানে থাকবেন, কারণ আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য অনেক মানুষ আছে যাদেরকে আপনি সাঁতার শিখিয়েছেন। দুনিয়া হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ছেড়ে যেতে হবে। ছোটবেলাটা যেন আজ উকি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলি না, দেখ আজ কেমন লাগে। অর্থ অর্থের পিছনে দৌড়ায়, আর দরিদ্র দৌড়ায় দারিদ্রের পিছে। যার মনে সুখ আছে তার কাছে পৃথিবীর সবকিছুই রোমান্টিক, আর যার মনে যন্ত্রণা তার কাছে পৃথিবীর সবকিছুই বিরক্ত লাগে। আমি তোমাকে ভালোবাসি সে কথাটাই বড় নয়, আমি তোমাকে বিশ্বাস করি সেটাই বড় কথা। কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। যে আপন সে কখনো হারায় না, আর যে হারায় সে কখনো আপন ছিল না। বিদ্যালয় এখন সব দিচ্ছে, চাল ডাল জুতা সব, অথচ যা দেওয়ার দরকার এই বিদ্যালয় সেই শিক্ষাই দেওয়া হচ্ছে না। রব কাউকে কখনো ঠকান না, যতটুকু কেড়ে নেন তার থেকে অধিক গুণ ফিরিয়ে দেন। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন সেটাই যেটা আমরা কল্পনাও করি না। তুমি নিজের ব্যথা টের পাও, তুমি জীবিত। যদি অন্যের ব্যথা টের পাও, তুমি মানুষ। আগে ঘুমালে শরীরটা রেস্ট পেত। অবাক করার বিষয়, এখন মনে হয় আমি ঘুমালে আমার মোবাইলটা রেস্ট পাই। কোনটা ঠিক আর কোনটা ভুল তা হয়তো জানি না, তবে এটা কিন্তু ঠিকই জানি মানুষের মতো দেখতে হলে সবাই কিন্তু মানুষ হয় না। তর্কে যাবেন না, অল্প হেসে এড়িয়ে যান। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। নতুন মানুষ পাওয়ার পরে যদি পুরাতন মানুষকে ভুলতে না পারো, তাহলে জানবে সেই মানুষটি থেকে তোমাকে কেউ কখনো বেশি ভালোবাসতে পারেনি। আর যাই হোক, নিজের মেন্টালিটির মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার যদি কোনো উপায় থাকতো, তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। কে বলেছে কাছে গেলে ভালোবাসা হেরে যায়? অসমাপ্ত গল্পগুলোতেও ভালোবাসা রয়ে যায়। যুগটা এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। পরিবর্তন শুরুতে খুব কঠিন, মাঝখানে অগোছালো, কিন্তু দিন শেষে খুবই সুন্দর। একদিন একটি পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করলো, এত পরিশ্রম করে তুমি মধু তৈরি করো, কিন্তু মানুষ তোমার মধু চুরি করে, তোমার কষ্ট হয় না? মৌমাছির উত্তর, কষ্ট হয় না, মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, কিন্তু মধু তৈরির কৌশল নয়। তেমনি কেউ হয়তো আপনার অনেক কিছু নিয়ে নেবে, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি নয়। ভেঙে যাওয়া হৃদয় তেমনি নতুন করে ভাঙে না। 2 টাকা 2000 টাকার মধ্যে পার্থক্য কি জানেন? 2000 টাকা শেখাবে তোমাকে বিলাসিতা কি, আর 2 টাকা শেখাবে বাস্তবতা কি। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না, আচরণই মানুষের ভদ্রতার পরিচয় দেয়। নিজের পোশাক দামি না রাখলেও চলবে, কিন্তু পোশাকের আড়ালে মানুষটাকে সৎ রেখো। জীবনকে সহজ করতে নেতিবাচক মানুষদের জীবন থেকে মুছে ফেলুন। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। অহংকার মিশে যাবে মাটিতে, আজ যে রাজা কাল সে ফকির। পুরো খেলাটাই ঘড়ির। টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন।
মানুষের জীবনে এমন কিছু সময় আসে যেখানে নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছে সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজে সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায়। সুস্থ শরীর আর মানসিক শান্তি হলো মানুষের সব থেকে বড় সম্পদ। আপনার পরিবার কতটা ধনী বা কতটা ছোট সেটা বড় কথা নয়, পরিবারের থাকা আপন মানুষগুলো কতটা সুখী সেটাই হচ্ছে বড় কথা। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।